বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর আত্মপ্রকাশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন নিপীড়নের বিষয়ে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা অবগত আছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রিয়াশীল সকল সংগঠনের ঐক্যবদ্ধ মোর্চা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ এই দুইটি জোট ঐক্যবদ্ধভাবে নির্যাতিত নিপীড়িত সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন সংগ্রাম করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন, বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে নজিরবিহীন হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জায়গা জমি দখল, লুটপাট, নির্মম নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক নারীর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা কারণে ভয়ভীতি নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক নারীর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা কারণে ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ধর্মীয় পরিচয়ের কারণে অসংখ্য নিরপরাধ সনাতনীকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভঙ্গুর আইন শৃঙ্খলার সুযোগ নিয়ে নিরীহ সনাতনী সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল অপশক্তির নজিরবিহীন এইসব ন্যাক্কারজনক ঘটনায় দায়ীদের বিরুদ্ধে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ নিতে আমরা দেখিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংগঠিত এরূপ ন্যাক্কারজনক হামলা, নির্যাতন, নিপীড়ন এখনো অব্যাহত থাকায় সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিনিয়ত আতঙ্কে দিনাতিপাত করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন, রাজনৈতিক পরিবর্তনের পর বারবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক অপশক্তি নির্মম নির্যাতন নিপীড়ন চালালেও কোনো ঘটনারই বিচার হয়নি। এরই প্রেক্ষাপটে স্বাধীনতার পর থেকে ক্রমাগত ধর্মীয় বঞ্চনা, বৈষম্য ও নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এবং অস্তিত্ব রক্ষায় বাধ্য হয়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ তথা সংখ্যালঘু সম্প্রদায় রাষ্ট্রের কাছে 8 দফা যৌক্তিক দাবি উত্থাপন করে। সনাতনী সম্প্রদায়ের উত্থাপিত 8 দফাগুলো হলো: সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। 2, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 3, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং জাতীয় সংসদে সংখ্যানুপাতিক হারে আসন বরাদ্দ রাখতে হবে। 4, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। 5, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। 6, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে।
7 সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। 8 শারদীয় দুর্গাপূজায় 5 দিনের সরকারি ছুটি ঘোষণা দিতে হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন ঘোষিত 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কারী শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী ও বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তদের নেতৃত্বে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সারা দেশে দীর্ঘদিন যাবৎ নিয়মতান্ত্রিক উপায়ে সভা সমাবেশ সহ শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাগরণ মঞ্চ বিগত 25শে অক্টোবর 2024 শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করে। স্মরণকালের সর্ববৃহৎ শান্তিপূর্ণ এই গণসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সনাতন সম্প্রদায়ের লক্ষ লক্ষ নরনারী অংশগ্রহণ করে, যা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত শান্তিপূর্ণ এই গণসমাবেশে সরকারের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করায় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম, দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায় থেকেও 8 দফার যৌক্তিকতা স্বীকার করে এর সাথে সংহতি জানালেও সনাতনী সম্প্রদায়ের স্মরণকালের সর্ববৃহৎ এই শান্তিপূর্ণ গণজমায়েতকে প্রশ্নবিদ্ধ করা এবং বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অশুভ উদ্দেশ্যে জাতীয় পতাকার অবমাননার কথিত অভিযোগে জৈনক ফিরোজ খান নামে এক ব্যক্তি বিগত 30শে অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী সহ 19 জন সংগঠকের বিরুদ্ধে একটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যায় না। ষড়যন্ত্রমূলক কথিত রাষ্ট্রদ্রোহিতার মামলাটি দায়েরের ক্ষেত্রে আইনের নির্ধারিত এই প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। এই থেকে প্রতীয়মান হয় বিশেষ মহল সরকারকে বিব্রত করার অসৎ উদ্দেশ্যেই মিথ্যা, ভিত্তিহীন মামলাটি দায়ের করেছে। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সনাতনী সম্প্রদায়ের চলমান আন্দোলনকে নস্যাৎ জন্যই আন্দোলনের সাথে যুক্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। ফলে মিথ্যা, হয়রানিমূলক, বানোয়াট এই মামলার দায়েরের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবিতে সারা দেশে বিক্ষুব্ধ সনাতনী সমাজ শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। এমনকি বহির্বিশ্বে ওই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সনাতন ধর্মের অনুসারীরা নিজের মাতৃভূমিকে মাতৃতুল্য রূপে শ্রদ্ধা করে। মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে সনাতনী সম্প্রদায়ের অসীম ত্যাগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। সনাতনীদের কাছে লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত অপরিমেয় সম্মান ও মর্যাদা। আমরা দেশকে মাতৃরূপে শ্রদ্ধা করি, এটি আমাদের ধর্মীয় শিক্ষা। সুতরাং বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার কথিত অবমাননার অভিযোগে দায়ের করা উল্লেখিত রাষ্ট্রদ্রোহের মামলাটি সর্বৈব মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বিশ্বাস করি সনাতনী সম্প্রদায়ের চলমান যৌক্তিক 8 দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করা, আন্দোলনের সাথে সম্পৃক্ত পরম সম্মানিত সাধুসন্ত ও সংগঠকদের হয়রানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট
এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে এই মামলার বাদীকে দলীয় সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের মাধ্যমে এটি প্রতীয়মান হয়। বিএনপিকে এই সিদ্ধান্তের জন্য সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ জানায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সনাতনী সম্প্রদায়ের নেতৃস্থানীয় সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু সনাতন সম্প্রদায়ের চলমান ৮ দফা আন্দোলন এবং আন্দোলনের সাথে যুক্ত সাধুসন্ত ও সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে প্রতিক্রিয়াশীল অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত ৫ই নভেম্বর বিকেলে চট্টগ্রামের হাজারীগলির জৈনক ওসমান আলী নামক এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইসকন ও আন্দোলনের মুখপাত্রকে নিয়ে কটূক্তি, মানহানিকর ও উস্কানিমূলক একটি পোস্ট শেয়ার করে। প্রেক্ষিতে স্থানীয় সনাতনী সম্প্রদায় তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ এর প্রতিবাদ জানান। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর হামলার অভিযোগে গভীর রাতে অভিযানের নামে হিন্দু অধ্যুষিত চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানাধীন ঘনবসতিপূর্ণ হাজারীগলি এলাকায় চতুর্দিক থেকে অবরুদ্ধ করে এবং বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘুমন্ত হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিচারে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরায় হার্ড ডিস্ক নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অমানসিক নির্যাতনের শিকার মানুষের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা দেখে যে কোনো মানবিক মানুষ বিস্মিত হবে। দুর্ভাগ্যজনকভাবে ফেসবুকে সনাতন ধর্ম ও ইসকনের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচারের ঘটনায় অভিযুক্ত ওসমান আলীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনরূপ আইনগত পদক্ষেপ গ্রহণ না করে উল্টো রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সংক্ষুব্ধ নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পর তাদের আসামি করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। দূরভিসন্ধিমূলকভাবে এই ঘটনার সাথে দূরবর্তী সম্পর্ক না থাকা সত্ত্বেও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতা মামলার অভিযুক্তদেরকেও এই মামলায় আসামি করা হয়। এই মামলায় সেদিন রাতে প্রায় ৮০ জন সনাতনীকে গ্রেপ্তার করে নির্দয়ভাবে পেটানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে অমানসিক নির্যাতনের ফলে গুরুতর এইসব নিরীহ হিন্দুকে ন্যূনতম চিকিৎসা সেবাও দেওয়া হয়নি। শুধু তাই নয়, নির্যাতনের শিকার গুরুতর অসুস্থ নিরীহ এইসব মানুষকে আইন কানুনের তোয়াক্কা না করে মধ্যরাতে আদালতে হাজির করা হয়। নির্মম নির্যাতনের শিকার এই সব নিরীহ মানুষকে শুধুমাত্র চিকিৎসা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়নি, প্রাথমিক পর্যায়ে আদালতে তাদেরকে আইনজীবীদের সাথেও কথা বলতে দেওয়া হয়নি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই মামলায় অজ্ঞাতনামা হিসেবে এখনো অনেক নিরীহ সনাতনীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধু সন্তদের নামে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা করা হচ্ছে। অদৃশ্য অপশক্তির ইশারায় জামিন প্রাপ্তির আইনি অধিকার থেকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে আটককৃতদের ৫ই আগস্ট পরবর্তী দায়েরকৃত বিভিন্ন হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এই মামলায় অভিযুক্তদের পক্ষে নিযুক্ত অনেক বিজ্ঞ আইনজীবীকে প্রতিনিয়ত বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। এইসব স্পষ্টত গুরুতর মানবাধিকার লঙ্ঘন, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা দ্ব্যর্থহীনভাবে ভাষায় বলতে চাই, আমরা কোনো অপরাধীর পক্ষে নই। হাজারীগলিতে সেদিন আইন শৃঙ্খলা বাহিনীর উপর
কোনো দুষ্কৃতিকারী যদি হামলা করে থাকে, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানাই। কিন্তু গভীর রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে সিসিটিভি ক্যামেরা ভেঙে ঘুমন্ত নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের ঘটনায় আমরা উদ্বিগ্ন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ এবং সনাতন সম্প্রদায়ের চলমান যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার অশুভ উদ্দেশ্যে এই মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিরীহ হিন্দু জনগোষ্ঠীকে হয়রানি করা হচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিশেষ কোনো গোষ্ঠী এই অপতৎপরতায় লিপ্ত রয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, বিদ্যমান পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট, যেটি আজকে থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে আত্মপ্রকাশ করছে, আমরা নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছি। অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক ৮ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২. অবিলম্বে বিগত ৫ই নভেম্বর ২০২৪ চট্টগ্রামে হাজারীগলিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কথিত হামলা ও হিন্দু সম্প্রদায়ের উপর গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্মম নির্যাতনের নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এই ঘটনায় আটক ও নির্মম নির্যাতনের শিকার নিরীহ সনাতনীদের মুক্তি দিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই ঘটনায় আটককৃতদের ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এই ঘটনাকে পুঁজি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে নিরীহ সনাতনীদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬. সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আন্দোলনে নেতৃত্বদানকারী সাধু সন্ত সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের চলমান আন্দোলন সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমাদের চলমান আন্দোলন আপামর সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে নিরীহ সংখ্যালঘুদের উপর চলমান অন্যায়